বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে। কি কইলি ফখরুল আঙ্কেল, আপনি যে কথাটি বললেন আমাদের ববি আঙ্কেল কিন্তু সেই কথাটি বুঝতে পারে নাই, তাই অনুগ্রহ করে এই কথাটি আরেকবার বলুন না। বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে। তাহলে সারা দেশে চাঁদাবাজি, লুটপাট, জোর করে টার্মিনাল, লঞ্চ ঘাট, শিল্প কারখানা থেকে শুরু করে খেয়াঘাট, এগুলোকে আমেরিকা থেকে লোকজন এসে দখল করে খাচ্ছে। একটি কথা না বললেই নয়, মানুষ অনেক আশা ভরসা করে 2001 সালে আপনাদের ক্ষমতার আসনে বসিয়েছিল, কিন্তু তার প্রতিদানে আপনারা দেশকে, দেশের মানুষকে কি দিয়েছিলেন? কি? ভয়ানক দুঃশাসন, প্রতিটি মন্ত্রণালয়ে সীমাহীন দুর্নীতি, সারা দেশে তারেক রহমান ও তার বন্ধুর লাগাতার অনিয়ম, এমনকি বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছিল খালেদা জিয়ার শাসনামল। খালেদা জিয়া একমাত্র শাসক যার আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, বিনিময়ে আপনারা কৃষকদের দিয়েছিলেন বন্দুকের গুলি। সেই দুঃশাসনের কথা আমি কি করে ভুলি? একদম ঠিক কথা, একদম ঠিক। মিশা আঙ্কেল, তরুণ প্রজন্ম কিন্তু বিএনপির সেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত কে ছিল হাওয়া ভবনের যুবরাজ, কাকেই বা বলা হতো মিস্টার 10%, কার নামের পাশে যুক্ত হয়েছিল খাম্বা, এই ইতিহাস অনেকেই জানে না। সঠিক বলেছেন। তাই তো তরুণ প্রজন্মকে জিয়া পরিবারের দুর্নীতির ইতিহাস জানাতে এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও দেয়া থাকবে, যেটি দেখার পরে আপনারা জানতে পারবেন বিএনপি এখন কিভাবে ভেজা বিড়ালের মতো কথা বলছে ক্ষমতায় যাওয়ার জন্য, আর 2001 থেকে 2006 সাল পর্যন্ত কি ব্যবহার করেছিল জনগণের সাথে ক্ষমতা পাওয়ার পর। তাছাড়া আরো একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে তারেক রহমানের একটি কথাও তার একজন কর্মী শোনে না, কারণ তিনি 2024-এর 5ই আগস্ট থেকে শুধু চিল্লাচ্ছে কেউ চাঁদাবাজি কইরেন না, কিন্তু জাতীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কর্মী পর্যন্ত চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে। তাই তো সেদিন এক বক্তব্যে শিবির কর্মী তারেক রহমানকে পানি ছাড়া ধুয়ে দিলেন। দেশ থেকে বড় বড় গল্প করার কোনো দরকার নাই, আপনার কথাই কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কার জন্য কার্যক্রম বন্ধ করে নাই, আর করবেও না, কারণ বিএনপির তো একমাত্র চাঁদাবাজি হচ্ছে তাদের মূল আয়ের উৎস। এই আয় যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা চলবে কি করে? যেটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। ও আরো একটা কথা, আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে একবার পর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, আর সেই শাসনামলটি ছিল 2001 থেকে 2006, অর্থাৎ খালেদা জিয়ার শাসনামল। আর তারা এখন গণতন্ত্রের লম্বা লম্বা বক্তব্য দেয়। তারেক রহমান তিনি 31 দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন, এই দুটোই তিনি আজকে পথ দেখিয়ে দিয়েছেন। তারেক রহমানের 31 দফা নিয়ে এত গালগপ্প দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ তিনি তো ক্ষমতায় আসার পরে 31 দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মাত্র। ক্ষমতায় আসার আগে রাজনৈতিক নেতারা এমন কতই দফা দেয়, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে সেই দফার কথা ভুলে যায়। তাছাড়া বিএনপিতে বর্তমানে কিছু উল্লুক্কা পাঠা চলে এসেছে, তাদের বক্তব্য শুনলে এর বেশি আমার কিছু বলতে ইচ্ছে করে না। চলুন এবার আপনাদের বিনোদনের জন্য সেই রকম কিছু বক্তব্য আপনাদের শুনিয়ে আসি। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর মাস পেরিয়ে গেছে, মাসের পর অন্যদিকে বিএনপির জনপ্রিয়তায় নেমেছে ভাটা, কারণ তাদের আবাল মার্কা নেতাকর্মীরা উল্টো পথে শুরু করেছে হাঁটা। মানে জনবল শূন্য চামচিকারা হুদাই করে ফালাফালি। এই ভিডিওটা দেখার পর বিএনপির কুলাঙ্গারেরা হয়তো করবে গালাগালি। কেন? উচিত কথা বলি বলে শয়তানের কুচিতে লাগে ব্যথা। ইনশাআল্লাহ কোনোদিন থামবে না আমার প্রতিবাদী কথা। কি কোন ভাই, এটা তো খুশির সংবাদ ভাই, আনন্দের সংবাদ ভাই। চলুন তাহলে এবার মূল আলোচনা শুরু করি, তবে তার আগে একটি সিনেমার একটি ডায়লগ আপনাদের মনে করিয়ে দিতে চাই। বিশু মিয়া, কাজটা ভালো হইতেছে না কিন্তু। এই তুই আমার নাম নিলি? নাম নিছি তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? এই তার অজু আছে, তুই অজু করছিস? বিশু মিয়ার নাম নিলে নাকি অজু করতে হয়, ঠিক তেমনই একটি আবাল মার্কা বক্তব্য দিয়েছেন বিএনপির এক আবাল মার্কা নেতা। নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা নাবালক নেতারা। জালা জালায়ার বাসিনে বাপু দাড়ি কাইটে রাহে মোস তারে কই পাউছো মানসির ঠ্যাং আর কত চাটবি। এই বক্তব্যটা শোনার পর আমার মনে করছে তুই সাইটে সাইটে নিতা হই, তুই কোনো কাজ কইরে নিতা হইস নাই। তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা নাবালক নেতারা। তোর মুখে আমি মুইতা দিমু। রাজপথ ছাড়েন নাই তা নয় আমরা দেখতেছি, কিন্তু খালেদা জিয়া কি এটা বিশ্বাস করে? ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই কথাই আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। রাজপথে তখন থাকার কথা থাকে নাই।
রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। বিএনপিতে বর্তমানে ছাগল মার্কা নেতাই ভরে গেছে, তাই তো ছাগলের মতোই বক্তব্য দিয়ে থাকে তারা। চলুন এমন একটি বক্তব্য শুনে আসি এবার। আমাদের আস্তানা পাকিস্তানের সৈনিকেরা। আরে বিএনপিতে একাই বাংলাদেশে বর্তমানে 90% ভোটের মালিক। আরে বিএনপিতে একাই বাংলাদেশে বর্তমানে 90% ভোটের মালিক। এখন বিএনপির সঙ্গে যার 1% ভোট নাই, 0.5% ভোট নাই, তাদেরকে যদি বিএনপির সাথে আপনি কম্পেয়ার করতে চান, ঠিক হবে এটা? হারুন ভাই, 90% ভোট মানে কি তা কি আপনি জানেন? যাই হোক, ওদিকে আর নাইবা গেলাম, কিন্তু অন্যদিকে এই যে এক কর্মী তারেক রহমানকে কি বলছে শুনুন। আমি তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি রাজনীতি করতে চান তাইলে এই বহিষ্কার না, আপনি এই নির্বাচনের আগে 6 মাস সময় নিয়ে আপনি আগে আপনার দলকে সংস্কার করে দেখান। বিএনপি যদি নির্বাচনের আগে তার দলকে সংস্কার করতে না পারে, তাহলে তো নির্বাচনের পরে সংস্কার করা অসম্ভব হয়ে যাবে। মৌলবাদী ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য। খালেদা জিয়া কিন্তু অত্যন্ত সুন্দর একটি কথা বলেছে, কিন্তু সেই কথার পথ ধরে কিন্তু তারেক যে হাঁটতে পারে নাই। চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি। বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আর বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কি হবে? যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব। অন্যদিকে পাপিয়ার একটি ফোন কল ফাঁস হয়েছে, যে কিনা তারেক রহমানের রুচি নিয়ে কথা তুলেছে। তারেক রহমানের রুচি আর পাল্টালো না, ও তো নিজে ম্যাট্রিক পাস ও 5 পাস আর বাইরে পছন্দ করে না। তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু হবে না। এদিকে আবার ফখরুল চাচা কিন্তু শরিয়া মানে না। আচ্ছা, একজন মুসলমান হিসেবে যদি শরিয়া না মানে তাহলে তাকে কি বলা যায়, সে কথা আপনারা কমেন্টে জানায়েন। তবে তার আগে মির্জা ফখরুলের সেই কথাটি আগে শুনে আসি। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন ফখরুল চাচা শরিয়া মানে না, কিন্তু বৌদ্ধ ধর্ম অনেকটাই মানে, সেটাই বোঝা যাচ্ছে ওনার বক্তব্য থেকে। যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম। বিএনপিতে মুসলমান আছে কিনা আমি জানি না, বিএনপিতে মুসলমানের ভোট দেওয়া উচিত না। একদম ঠিক কথা। তবে আমি বলবো বিএনপির কিছু উল্লুক খাটাস মার্কা নেতারা এমন কিছু আমড়া গাছের ডেকির মতো বক্তব্য দিচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপি শুধু একটি দল নয়, বিএনপি একটি ধর্ম। কারণ কিছুদিন আগে কুমিল্লার এক খাটাস কি বলেছে, আসুন আর একবার মনে করিয়ে দেই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। বর্তমানে বিএনপি যারা করে তাদের বেশিরভাগই পাগল উলমা। এইরকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আওয়ামী লীগ বর্তমানে হয়ে গেছে আফসোস লীগ। আর এইরকম উল্টাপাল্টা বক্তব্য বিএনপি যদি দিতেই থাকে তাহলে দেখবেন বিএনপিরও জয় বাংলা হতে বেশি দিন সময় লাগবে না।